নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন, ভালোবাসাকে সঙ্গে জানিয়ে আজকের আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে এলাম, যেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিষয় সংক্রান্ত, যা বর্তমানে এখন বহু আলোচিত এবং বহু চর্চিত একটি বিষয়। বর্তমানে কিছুদিন আগে পর্যন্ত আপনারা জেনেছিলেন যে এবারে দুর্গাপুজোর বোনাস হিসাবে বা 2 মাসের আর্থিক অনুদান একই সঙ্গে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে 2000 টাকা করে দেওয়া হবে, যা কিন্তু সম্পূর্ণভাবে নিরাশ করেছে রাজ্য সরকার। অর্থাৎ সরকারি তরফ থেকে কিন্তু কোনো রকম এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়নি। যা কিছু তথ্য দিয়েছিল সবই কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে নানা রকম খবরের মাধ্যম থেকে আপনারা জেনেছিলেন। তো অলরেডি কিন্তু অক্টোবর মাসের পেমেন্ট রাজ্য সরকারের তরফ থেকে রিলিজ করা হয়েছে এবং সরাসরি আপনাদের ব্যাংকে সে টাকা পেয়েও গেছেন। তো সেখানে কিন্তু অন্যান্য মাসের মতন জেনারেল ক্যাটাগরির মেয়েরা যে অর্থ পেতেন এবং এসসি/এসটি উপজাতির মহিলারা যে অর্থ পেতেন সেই একই অর্থ কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ 1200 টাকা এবং 1000 টাকা করে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছিল, যে সম্পর্কে পূর্বেই একটি ভিডিও আমি আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বানিয়ে দিয়েছি। সেখানে কিন্তু আপনারা তার প্রুফও পেয়ে গেছেন। এর পাশাপাশি কিন্তু আপনারা নিজেদের ব্যালেন্স চেক করলেও সেটা জানতে পারবেন। আজকের এই ভিডিওতে যে বিশেষ গুরুত্বপূর্ণ দিকটি আলোচনা করব, যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদৌ এই যে 2000 টাকা সেটা কবে নাগাদ বাড়তে পারে বা এ বিষয়ে নতুন করে সূত্র মারফত কী তথ্য সামনে আসছে। তো বিস্তারিত ভিডিও সম্পূর্ণটা আপনাদেরকে জানাবো, অবশ্যই করে ভিডিওর সঙ্গে থাকবেন। লক্ষ্মীর ভাণ্ডার আর্থিক অনুদানের বৃদ্ধি বিষয়ে যে নতুন আপডেট সামনে এসছে তা সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তবে বিস্তারিত ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ নানা আপডেট এবং অথেন্টিক তথ্য টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল ঘন্টাটিকে প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আপনার রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের নতুন কোনো স্কিম বা আপডেট সামনে আসবে, যখনই তার ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। পাশাপাশি যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, অবশ্যই করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাই। তো চলুন আজকের বিস্তারিত যে গুরুত্বপূর্ণ আপডেট তা শুরু করা যাক। তো দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে, কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে রাজ্য সরকারের খুব পপুলার এবং জনপ্রিয় একটি প্রকল্প, যে প্রকল্পর মাধ্যমে রাজ্যের একাধিক মহিলা কিন্তু জেনারেল থেকে শুরু করে এসসি/এসটি এই সমস্ত উপজাতির মহিলারা প্রতি মাসে আর্থিক অনুদান পেয়ে থাকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। তবে এই যে প্রকল্পের আর্থিক অনুদান তা নতুন করে আবারও আলোচনায় এসছে, কেননা যেটা সূত্র মারফত জানানো হয়েছে কিছু মাধ্যমে, যে সামনে রয়েছে সবথেকে বড় নির্বাচন অর্থাৎ বিধানসভা ভোট। সেই বিধানসভা নির্বাচনের পূর্বে আবারও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে রাজ্য সরকারের প্রধান টার্গেট। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার কিন্তু আরও একটি নতুন করে সূচক পাওয়া যাচ্ছে বা একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো চলুন দেখা যাক যে এই প্রতিবেদনের মাধ্যমে কি জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে। দেখুন, যেটা বলা হয়েছিল যে বিধানসভা নির্বাচনের আগে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। অর্থাৎ বিধানসভা নির্বাচন রয়েছে 2025 সালে। এই বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে পারে রাজ্য সরকার। একাধিক রিপোর্ট মাধ্যমে বা সূত্র মারফত দাবি করা হয়েছে এবার জেনারেল কাস্টের যে সমস্ত মহিলারা তারা 1000-এর বদলে 1500 টাকা করে পাবে প্রতি মাসে। পাশাপাশি তপশিলি জাতি এবং উপজাতির যে সমস্ত মহিলারা রয়েছে তারা 1200 টাকা করে বর্তমানে পান। এই 1200 টাকার বদলে এবার থেকে তাদেরকে 2000 টাকা করে দেওয়া হতে পারে। তবে সম্পূর্ণটা কিন্তু সূত্র মারফত খবর, কোনো রকম সরকারি নির্দেশিকা বা কোনো রকম অফিসিয়াল ঘোষণা কিন্তু এখনও পর্যন্ত এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে সরকারের তরফ থেকে আসেনি বা জানানো হয়নি। যা কিছু সবই কিন্তু অনুমান নির্ভর এবং সূত্র মারফত খবর। তো যদি বিধানসভা ভোটের আগে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়, অর্থাৎ 1000 থেকে 1500 এবং 1200 থেকে 2000 করা হয়, তাহলে কিন্তু অবশ্যই করে একটা মাস্টার স্ট্রোক পেতে পারে রাজ্য সরকার। তো হতেও পারে যে এই আর্থিক অনুদান বাড়তে পারে বিধানসভা ভোটের আগে, কেননা আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে রাজ্যের পরিস্থিতি সামাল দেওয়া প্রায় দিশাহীন অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারকে প্রধান টার্গেট হিসাবে, অর্থাৎ আর্থিক অনুদান বাড়িয়ে নতুন করে আবারও কিন্তু সরকার তার গদি বাঁচাতে পারে। তো আশা করি সম্পূর্ণ তথ্যটা বিস্তারিতভাবে খোলামেলা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার। তো যদি আপডেটটি আপনার একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই করে নিচের কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি আমাদের চ্যানেল থেকে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ অথেন্টিক তথ্য এবং আপডেট নানা সরকারি স্কিম সম্পর্কে টাইম টু টাইম আপডেট পেতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে রাখবেন।
তো চলুন সবাইকে শারদীয় দুর্গোৎসবের প্রীতি, আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের আপডেট এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।